আমার যা জিজ্ঞাসা ছিল আমার বাবাজির কাছে অত্যন্ত চমৎকার করে জবাব করলেন। জবাব করে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা মূল্যবান কিছু কথা রাখলেন। একটা জিনিস বুঝলাম। কোন জিনিসটা বুঝলাম? যা করা হয়, যাহা কিছু করা হয়, তা সব আল্লাহ করায়। বসে বসে এটা বুঝলাম। আপনি চুরি করবেন, আল্লাহ করাইছে। ময়মনসিংহ যাবেন, রং সাইডে গিয়ে ট্রাক উঠতে চুররে, আল্লাহ করছে। ওরে মানুষ হইলে না হুঁশ বেহুঁশের বন্দিগি নাই, খবর আছে ধরা খাইলে যাবিন নাই। এইটা যদি এইটাই কইতে হলে এই গান কইলেন করে, এই গান লেখলেন করে। এইটা যদি এইটাই কই তাহলে আপনি এই গান লিখলেন কেন? ওরে মানুষ হইলে না হুঁশ বেহুঁশের বন্দিগি নাই, খবর আছে ধরা খাইলে যাবিন নাই। মানুষের যা করা উচিত তা যদি না করো কিঞ্চিত, মানুষ হইতে হইবে বঞ্চিত, কোনো কুলে জায়গা নাই। খবর আছে ধরা খাইলে যাবিন নাই। যেদিন মানুষ পড়বে ধরা, প্রাণ পাখিটা মারবে উড়া, সুজা হইয়া যাব মুরা, সালামেরও টাইম নাই। তাহলে বাজান এই গান কেন কইলেন? হুদাই কইলেন না গানটা তেল লেখলাই। এই কথার মধ্যে এই গান অচল না বাজান? আমার মনে হয় বা ক্ষুদ্র গানে যেটা মনে হয়, সব মনে হয় আল্লাহ করায় না মানুষের বেলায়। আচ্ছা, একজন চেয়ারম্যান যদি হয় তাহলে চেয়ারম্যানের একটা দায়িত্ব আছে না? যদি সে চেয়ারম্যানের দায়িত্ব পালন না করে আরেকবার তারা বুট দেফাস করাইব হইব? ওইটা মানুষের বেলায় বাজান মনে হয় এই কথাটা একটু অচল হয়ে যায়। আবার একটা জায়গায় ঠিক আছে, জীবের জায়গায় থেকে এই কথা কইলে একদম কয়েকবারে চিরসত্য। তাহলে এটা তাহলে 18,000 মাকলুকাতের মাঝে শ্রেষ্ঠ মাকলুকাত হইল কি? আদম। আদম হইল 18,000 মাকলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাকলুকাত। তাহলে আমি যে শ্রেষ্ঠ হইলাম, আমি যে আশরাফুল মাকলুকাত, আমি যে মানব কুলে জন্মগ্রহণ করলাম, এই মানব কুলে জন্মগ্রহণ করে আমার লাভটা হইল কি? একটা বিষয়বস্তু থাকে না, মানব কুলে জন্মগ্রহণ করার আমার লাভ হইল কি? তাহলে এটা যদি সবে যদি আল্লাহ করায়, তাহলে চুরি করলাম আল্লাহ করায়, খারাপ প্রেম করলাম আল্লাহ করায়, যা করায় সব। তাহলে আমার যে জ্ঞান, আমি যে শ্রেষ্ঠ হইলাম, আমাকে যে ভালো মন্দ বুঝার জ্ঞান দিছে, এই জ্ঞান এই জায়গায় অচল। তাহলে শুধু শুধু কিচ্ছু লাভ হইল না। বিষয়টা কিরকম হয়ে যায় না? তাহলে আর গুরু গুসার দরকার নাই, সবই তো আল্লাহই করায়। তাহলে তার উপরে বাদ দেবে, তাই সমস্যা কি? লো কথাটা এইরকম হয়ে যায়। বিষয়টা আমার মনে হয় আর কি, যতটুকু ক্ষুদ্র জ্ঞানে। এর চেয়ে আরও ভালো কথা আছে, থাকতে পারে, তবে আমার জ্ঞানে যতটুকু 10 থেকে বসে বসে বুঝলাম। ভালো করলে তুমি করো বল সজবানি, মন্দ করলে তুমি করো না শয়তানে করে। নিষ্পাপ শিশু জন্ম নিয়ে কেন মারা যায়? কেন তারে পাঠাইলা এই না দুনিয়ায়? আবার তারে নিতে হবে কোন দরকারে? যে নিতে পারে যে, এই কারণে তো সে পরম। অবৈধভাবে ছেলে মেয়ে হইলে মিলন, সেই মিলনে সন্তান দেওয়ার নাইগা প্রয়োজন। তুমি ছাড়া সন্তান দিল বলো কোনজনে? আমার সম্পদে আমি হাল জুড়ব, আমার সম্পদে আমি কৃষি করব, এটা এই দায়িত্ব, এই শক্তি আমার মনে হয় ওইটা আল্লাহ পাক মনে হয় আমাকে দিয়ে দিছে বিদায় আমার মাঝে কিছু জিনিস আছে যেটা আমার উপরে ছেড়ে দিছে, এটা আমার উপরে ভার দিয়া দিছে। আমি আমার মতে চলা যাবে না, কিছু বিষয়বস্তু রয়েছে। এই কারণেই গুরু গোসাই দরিয়া ওই জানোয়ারের চরিত্রটা থেকে একটা মানুষের চরিত্র নিতে গেলে একটা মুর্শিদের প্রয়োজন হয়। এর জন্য অনেকটি গান। ধন্যবাদ। ওরে তুমিও মানুষ আমিও মানুষ, ওরে
তুমিও মানুষ আমিও মানুষ, মানুষ আমরা সবই জনাই, সে আবার কেমন মানুষ যার জন্যে ঘুরে বেড়াই। তুমিও মানুষ আমিও মানুষ, তুমিও মানুষ আমিও মানুষ, তুমিও মানুষ আমিও মানুষ, মানুষ আমরা সবই জনাই, সে আবার কেমন মানুষ যার জন্যে ঘুরে বেড়াই। বাগাইশা কেমন মানুষ যার জন্যে ঘুরে বেড়াই, রমজান শাহ কেমন মানুষ, খালেক শাহ কেমন মানুষ যার জন্যে ঘুরে বেড়াই। আমি দেখি কে মানুষের আমার স্বভাবটা হইল জানুয়ার। কবি জালাল বলছে হাত পা নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না তারে মানুষ হইতে গজল পারে। আমি দেখিতে মানুষের আকার আমার স্বভাবটা হইল জানুয়ার। মানুষ হইয়া চিনলাম না তো, মানুষ হইয়া চিনলাম না তো কোনটা নে কোনটা সে আবার কেমন মানুষ যার জন্যে ঘুরে বেড়াই। সে আবার কেমন মানুষ আজিজুল শাহ কেমন মানুষ যার জন্যে ঘুরে বেড়াই। আমার গায়ে যাহা আছে তাতে কি জানুয়ারের গায়। ভালো মন্দ বুঝার সত্যি বনের পশুটার নাই, বনের পশুটার নাই। আমার গায়ে যাহা আছে তাতে কি জানুয়ারের গায়। ভালো মন্দ বুঝার সত্যি বনের পশুটার নাই, বনের পশুটার নাই। বনের পশু হারাম খায় না, বনের পশু হারাম খায় না, বনের পশু হারাম খায় না, আমি মাঝে মাঝে খাই। সে আবার কেমন মানুষ যার জন্যে ঘুরে বেড়াই। সে আবার খাতুন মা বাগাইশা খালেক শাহ রমজান শাহ রাহাত আলী শাহ কালু শাহ কেমন মানুষ যার জন্যে ঘুরে বেড়াই। বাড়াই ওটা স্কুলে জন্ম নিলে হলুদ ভাই একজন সূক্ষ্ম মানুষ না বগিলে মানব জন্ম যায় বিপলে, মানব জন্ম যায় বিপলে, মানব জন্ম যায় বিপলে বলছে রে পাগল তারায়। সে আবার কেমন মানুষ যার জন্যে ঘুরে বেড়াই। দয়াল চান কেমন মানুষ, তুমিও মানুষ আমিও মানুষ, তুমিও মানুষ আমিও মানুষ, তুমিও মানুষ আমিও মানুষ, মানুষ আমরা সব জনাই। আবার কেমন মানুষ তার জন্যে ঘুরে বেড়াই। আজ
জুলসা কেমন মানুষ যার জন্য ঘুরে বেড়াই, কালু শাহ কেমন মানুষ, বাগাই শাহ কেমন মানুষ, খালেক শাহ কেমন মানুষ, রমজান শাহ কেমন মানুষ যার জন্য ঘুরে বেড়াই। মহাজনের গানের ছন্দ এই কানে রাখিয়া আমার বাবাজির মুখে কিছু কথা গেলাম শুনিয়া। এই দুনিয়াতে আমরা যাহা কিছু করি সবই নাকি আল্লাহ করায়। তাহলে একটা মানুষ আরেকটা জানোয়ারের কাছে কোনো পার্থক্য নাহি রয়ে যায়। জানোয়ারটার একটা কুকুরের একটা গরুর ভালো মন্দ বোঝার শক্তি নাই রে ভাই। আমি নুরুল আমিনকে ভালো মন্দ বোঝার শক্তি দিয়েছে রে ভাই। ওরে যে গানটা ধরলাম আমি শোনেন বন্ধুগণ, আজকে ভাইরে গান হবে আশা করি খুব মনেরই মতন। কাজিরা মোহাম্মতলা এলার তাকে হিলাবালা আমাদের কাছে নাই। আশা করি গান শুনে জুড়াবেন পরাণ আজকে গানের আশেক ভাই। মান কুমতুম মাওলাহু ফাজাইউল আলিউল মাওলাহু, আমি যার মাওলা আলিও তার মাওলা। আমি হইলাম জ্ঞানের শহর, আমি যদি হই জ্ঞানের শহর তাহলে আলী হইল সেই শহরের দরজা। আমার সাথে যদি কোনো মানুষ একবার দেখা করে তাহলে আমার আলীর সঙ্গে দেখা করতে হবে দুইবার, নতুবা সিস্টেম নাই। বিদায় হজের ভাষণে রাসূল বললেন যে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম। সেই দুটা জিনিস কি? একটা হলো আল কুরআন, আর একটা হইলো আহলে বায়াত। আহলে বায়াত, আহলে বায়াত বাজান আমি যতটুক মনে মনে যতটুক আমার জ্ঞানে যতটুক ধরছে বুঝতে পারছি, আপনার এই কথাই যদি মানতে হয় তাহলে কোনো বেলায়েত পীর মুর্শিদ বাদ, এখানে পীর মুর্শিদের কোনো স্থান নাই এই কথার পিছনে। তো সবই তো আল্লাহ করা, তাহলে হুদাই কেন আমার গায়ে দোষ দিত গো? এই আছেন এরকম? তাহলে বেলায়েতের যুগটা, বেলায়েতের পীর মুর্শিদ যারা আছে তারা এখানে অচল হয়েছে এই কথার উপরে। আর আমায় বিদেশে পাঠাইয়া গিয়াছ ছাপিয়া, পাই না খুঁজিয়া তোমার দিদার, পাই না খুঁজিয়া তোমার দিদার। তোমার একা থাকতে ভালো লাগে না, আমাকে করলো সৃজন। এখন কেন লুকিয়ে তাকো চুরেরই মতন? কিছু মানুষ আছে বাজেন আমরা শুনি তো, কয় আবেদল এটা কি লিখলো, আল্লাহ রে সুর কয়। যে এই কথাটা আমি বুঝছি আল্লাহ যে কোন সুর, কিন্তু যারা বুঝে না এরা বুঝানি লাগতো না। এখন শুনবো, এখন শুনলে হেরা শুনলে করবো ও আল্লাহ তুলে এই সুর, তাহলে তারা আল্লাহ হেরায় যে সুরটা ভাবতো এই সুর আর এখন থেকে তারা ভাববে না। এটা হলো আমার একটা কৌশল ছিল ওদেরকে বোঝানোর জন্য। হ্যাঁ, তুমিও মানুষ, আমিও মানুষ, মানুষ আমরা সবজনাই। সে আবার কেমন মানুষ যার জন্য ঘুরে বেড়াই? আমি দেখিতে মানুষের আকার, স্বভাবটা হইল জানোয়ার। এইটা স্বভাবটা যে জানোয়ারের হয়েছে, এটা কি বাজান আল্লাহর হুকুমই হয়েছে। একটা পশু আর একটা পশুর তো চরিত্র শিখতে গেলে আরেকটা পশুর প্রয়োজন হয় না, কিন্তু একটা মানুষের চরিত্র ধারণ করতে গেলে একটা মানুষের প্রয়োজন হয়, নালে সে পশুই থেকে যায়। বিষয়টা আমাদের সাধক মিরাজ আলী সাহেব বলছে, শোনো যত খুদার বান্দা বেমুরিদা মরলে জুদা, রাসূল বলেছে বেমুরিদাকে কাল হাসর মাঠে রাসূল শাফায়াত করিবেন না। এবং এই কুরআন, পবিত্র কুরআনে মুরিদের কথা তাগিদ দেওয়া আছে। এখন আমি যদি কই যে মুরিদ কেড়ে হইলাম না, দেখলাম, জানলাম, শুনলাম, বুঝলাম, হইলাম না, আল্লাহর বিরুদ্ধে বইতাই। লালন সাহেব বলছে মনে সহজে কি সই হবা?
সারা জীবন সারা জীবন ইচ্ছা মতে আইল ডিঙাইয়া ঘাস খাইলা, ওমন সহজে কি সই হবা? ডাব্বার উপর মুগুর পড়লে সেদিন তুমি টের পাবা। তাহলে সবই যদি বাবা এই হেইনের উপরে দেতই, তাহলে আমি যে মানুষ, আমি যে শ্রেষ্ঠ, কত শত লক্ষ জনী ভ্রমণ করেছ জানি, মানব কুলে এসে তুমি মন রে কি করিলে? এই মানব জন্মের আশায় কত দেব দেবতা বঞ্চিত হয়, এই মানব জন্ম নেওয়ার জন্য কত দেবতার আরাধনা করেছিল, তারা পায় নাই, কিন্তু আমি পাইছি। আমি ভাইয়া খুব বেড়াগিরির পড়ি যে আমি একটা কিছু করবাম, খারাপ করবাম, চুরি করাম, যাই করাম সবই হেই। আমার মনে হয় বাবা এখানে মনে হয় এই জায়গাটার মধ্যে মনে হয় টাইল কোড আছে মনে হয় গো বাবা। রাখলাম বাজান এখানে। এই আমার গায়ে যাহা আছে তা দেখি জানুয়ারের গায়ে, ভালো মন্দ বুঝে শক্তি বনের পশুটা নাই। বনের পশু হারাম কেন বাজান? আমি মাঝে মাঝে খাই, আমি যে মাঝে মাঝে খাই, আমি জানি না হারাম খেলে যে আমার পাপ হইব কি? একজনকে মনে আঘাত দিলে যে সে যে কষ্ট পাইলে যে এটা যে আবাদতের বেলায় পরে নাকি আমি জানি না। আচ্ছা জানি না, যাই ও পাপটা করলাম, এটা কি ঠিক হইলো? ওটা হেইনের উপরে দেব হইতে, এটা তারই ইচ্ছা। একজন মানুষের আগুন এই হাতে আগুনে হাত দিলে কি হাত পুড়বে না? আগুনে খাতির করবো কেউ রে? আটটা ইচ্ছা করে দিয়া করে কইলাম আল্লাহ গো এটা তোমার ইচ্ছা, আটটা ফুটছি তোমার ইচ্ছা হবে এটা? তাহলে বিষয়টা এইরকম হয়ে যায় মনে হয় বাজার। রাখলাম। এইবার বাজান আমার আগের যাহা জিজ্ঞাসা ছিল অত্যন্ত চমৎকার করে জবাব করলো বাজান। যেহেতু পীর মুর্শিদের দরবার, তরিকতের জলসা বাজান, এখান থেকে আমার একটা কথা, একটু পয়েন্ট, একটা কথা বিষয়ে থেকে যায়। বিষয়টা হলো আমার এই মুর্শিদকে ভজলে রাসূল পাওয়া যাবে কি পাওয়া যাবে না? মুর্শিদকে ভজলেই রাসূলকে পাওয়া যাবে, আর রাসূলকে পাইলে আল্লাহকে এমনিতেই পাওয়া যাবে। বাজান আমার খুব শখ, মুর্শিদকে ভজলে রাসূলকে পাওয়া যাবে, রাসূলকে ভজলে আল্লাহকে এমনিতেই পাওয়া যাবে। বাজান এই পাক পাঞ্জাতনের মাঝে তো একজন রে পাইলাম। হলুদ ভাই একটা আনকমন একটা বিষয় আমার বাজারের কাছ থেকে আজকে একটা বিষয় জানার দরকার। রাসূলকে পাইলাম মুর্শিদের মাধ্যমে, রাসূলকে যদি মুর্শিদের মাধ্যমে পাওয়া যায় বাজান, আলীকে পাওয়া যাবে কার মাধ্যমে? আমার একটু জানার দরকার। আলীরে পাবো কি করলে? মুর্শিদের চরণ সেবা করলেই রাসূলকে পাওয়া যাবে। বাজান পাক পাঞ্জাতনের 5 জনের মধ্যে একজনকে পাইলাম মুর্শিদের মাধ্যমে, আলীকে যদি পাওয়া যায় তাহলে কার মাধ্যমে পাওয়া যাবে? হাসান হোসেনকে যদি পাওয়া যায় তাহলে কার মাধ্যমে পাওয়া যাবে? মা ফাতেমাকে যদি পাইতে চাই, আমরা যদি পাইতে চাই তাহলে এটা কার মাধ্যমে পাওয়া যাবে? কে পাইলো না ওটা আমার দেখার বিষয় না বাজান। আমার খুব শখ তাদেরকেও পাবো কিভাবে, কোন কৌশলে? সারা জীবন খালি শুনলাম যে রাসূলকে পাওয়া, এই মুর্শিদ ভজলেই রাসূলকে পাওয়া যায়। আমি আলীকেও পেতে চাই, মা ফাতেমাকেও পেতে চাই, হাসান হোসেনকেও পেতে চাই। তাহলে এই আর 3 জনকে পাওয়া যাবে, আর 4 জনকে পাওয়া যাবে। ওটা কোন কৌশলে? এই মাধ্যম নাকি 12 বাজানের একটা গান গাই দিচ্ছে। আল্লাহ এই জামটা করতে ছুটছে। আমার শ্রদ্ধার বাজন আমার ভাই রানা ভাই 100 টাকা দিয়ে উৎসাহিত করলেন। ভাইয়ের প্রতি সালাম। সঞ্জু ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে, তার প্রতি সালাম। আমার ভাস্তি জামাই আতিক মেম্বার সাহেব, তার প্রতি সালাম এবং ভালোবাসা। আমার ভাইগনা টিটু, আমার বড় ভাই শাহ আলম, অনেকেই আসছেন আমাদের এলাকা থেকে। তো সকলের প্রতি সালাম, সকলকে ধন্যবাদ। ताटी बदलायच ना बड़ा ताटी काल के बदलायो
দিলাম তারও সিরে না চাইলাম যারে পাইলাম না রে চাইলাম যারে পাইলাম না রে কি হবার কি হইল তারে যদি না পাই সইরে মরে যাওয়াই ভালো তারে যদি না পাই হলুদ ভাই মরে যাওয়াই ভালো কত আশা ছিল মনে আমার কত আশা ছিল তারে যদি না পাই আমার মরে যাওয়াই ভালো চাইলাম যারে পাইলাম না রে চাইলাম যারে আমি পাইলাম না রে কি হবার কি হইল তারে যদি না পাই আমার মরে যাওয়াই ভালো তারে যদি না পাই সকিরে মরে যাওয়াই ভালো জানে মনে মনে আমি যে তার প্রেম আগুনে প্রাণে প্রাণের বন্ধু জানে মনে মনে আমি যে তার প্রেম আগুনে পুরে বললাম নিশিদিনে পুরে বললাম নিশিদিনে জানিয়াও তা করল ওরে সখী তার যদি না পাই আমার মরে যাওয়াই ভালো কত আশা ছিল মনে আমার কত আশা ছিল তারে যদি না পাই সখীরে মরে যাওয়াই ভালো
বানে কুলো মানে ধৈরা টানে যেমন কাঁচা বাসে ধরল রে ঘুনে কাঁচা বাসে ধরল ঘুনে কি করিয়া কি করলো তারে যদি না পাই আমার মরে যাওয়াই ভালো তারে যদি না পাই সখীরে মরে যাওয়াই ভালো কত আশা ছিল মনে আমার কত আশা ছিল তারে যদি না পাই সইরে মরে যাওয়াই ভালো আছে সুখের ঘরে আমাকে রাই কাছে দূরে সে যে আছে সুখের ঘরে আমাকে রাই কাছে দূরে পাগল সালাম ডাকে গানের সুরে সালাম ডাকে গানের সুরে কোথায় লুটি দিল তার যদি না পাই আমার মরে যাওয়াই ভালো তারে যদি না পাই বাগাইসা মরে যাওয়াই ভালো চাইলাম তারে পাইলাম না রে চাইলাম তারে আমি পাইলাম না রে কি খবর কি হইল তারে যদি না পাই সইরে মরে যাওয়াই ভালো কত আশা ছিল মনে আমার কতই আশা ছিল তারে যদি না পাই সইরে মরে যাওয়াই ভালো তারে যদি না পাই সখী রে আমার মরে যাওয়াই ভালো আচ্ছা উষ্টা বাঁধছে যে এই আওয়াজটা বাড়ান বিষয়টা হলো স্যারা বুঝতে পারলা কিন্তু একটু এল জাবরা বুঝছে আর কি ওরে মানুষ হইলে না হুঁশ বেহুশের বন্দেগি নাই মানুষরে কইছে না বেহুশরে কইছে বেহুশরে কইছে ওরে মানুষ হইলে না হুঁশ বেহুশের বন্দেগি নাই খবর আছে ধরা গাইলে জামিন নাই মানুষের যা করা উচিত তা যদি না করো কিঞ্চিত মানুষ হইতে হইলে বঞ্চিত কোনো কুলে জায়গা নাই আর মানুষের কাজ কি মানুষের কাজ হালালকে চিনা হারামকে বর্জন করা
ভালোকে নিজের মধ্যে রাখা, খারাপকে দূরে সরায় দেওয়া। আচ্ছা, আরেকটা কথা কইছে যে বনের পশু হারাম খায় না, আমি হারাম খাই। গানটা কারে দেয়া? পাগল তারার। হ্যাঁ নাই কার সাথে আলাপটা করাম, তার যে একটা সিরা হের, এই গানের কথাটাই বুঝলাম আর কি। আচ্ছা, আমরা গরু মানুষের বাড়ির ক্যাট খায় না? কেটা খায়? তে এইদিকে খায়? তে যে কইল যে গরু হারাম খায় না, আমি খাই। শোনো, আবার কইস যদি আল্লাহ সব করায় তাহলে তো আমি কিছু করি না। অক্ষরে হাসা কথাটা যদি কই, মানুষ একটা বালুর দানা, এইখান তো এই নেওয়ার কোনো ক্ষমতা রাখে না আল্লাহর হুকুম ব্যতীত। সুরেরা কয় চুরি কর, কিছু গৃহস্থ কয় হজাক থাক। এই কামটাই আল্লাহর প্রেমের কাম। নাহলে অবৈধভাবে সারাসারি মিলন করছে, সন্তান দেওয়ার কোনো প্রয়োজন আছে না। আরেকজন আল্লাহ আছে পাটি হুডি যে সন্তান দিলব, তা আল্লাহ বুঝছে না এটা যারত সন্তান হইব, তাই সন্তানটা কেড়ে দিল। মাইসে মন্দ কইতো না, তা আল্লাহর কি ভদ্র জ্ঞান নাই? আল্লাহর ফ্যাক্টরি ছাড়া কি মাইসের ফ্যাক্টরি সন্তান আছে? মাইস ইচ্ছে করলে সন্তান দিতে পারবো? শোনো, তুমি কইছ গরুর কোনো বুদ্ধি জ্ঞান নাই। গরুর জ্ঞান আছে, বিবেক বিবেচনা নাই। কেন জ্ঞান আছে? তোমার গরুর আমারও ডিগ্রাতে তৈছে, তুফান আইছে, যে ব্যাপারে কুট্টা উপরায়া, এটা কি চেয়ারম্যানের বাড়িতে যাইব না মেম্বারের বাড়িতে যাবো না তোমার বাড়িতে যাব? কার বাড়িতে যাব বলেন? মালিকের বাড়িতে যাইতো না? মালিকের বাড়িতে যাইব, তার যে বিবেক বিবেচনা নাই, এই জায়গাটাই বুঝাইতেছি। মালিক আর মালিকের বউ যে গোয়াল ঘরে ধরে যে উর্সি গাছ কয়েকটা তুলছে, হাত করিতে বেড়াইতে রাখছে, গরু ডুবে বেলা জিপ রাজা টান দিয়ে ওই উড়ি গাছটি জিপ রাত লইয়া প্রতিদিনে যেন বান্ধে এ নিয়ে খাইতেছে বেসাবাইয়া। একবার চিন্তা করলো না, গাছ না থাকলে মালিকে বাড়তে আমার কাটতে খাওয়ায়, ঘাস দৌড়ে ঘাস খাওয়ায়, নাহলে ডিগরা দেনে ঘাস খাওয়ায়, আমি কেন উর্সি গাছটি খাইলাই? এর লাগিয়ে গরুটার বিবেক বিবেচনা নাই। আর এই যে চেয়ারম্যানের বাড়ি গেছে না মেম্বারের বাড়ি গেছে না তোমার বাড়ি যাইছে, এটা জ্ঞান ছড়াইছে কি? তাহলে জ্ঞানে আসছে, তার নাই কোনটা? বিবেক বিবেচনা নাই। এখন যে মানুষের বিবেক বিবেচনা নাই সে হইল পশুর সমান। আর তুমি যে একটা কথা কইছ, আমার গানের একটা কথা শুনো, এটা হলো সর্বদলীলের কথা। আল্লাহ পাক বলছে, হে মানুষ, আমি তোমাদেরকে দুইটা জিনিস দিয়েছি, কি? ইচ্ছা আর জ্ঞান। ইচ্ছা করলে মসজিদে যাইতে পারো, ইচ্ছা করলে চুরিতে যাইতে পারো, ঠিক আছে কি? ইচ্ছা জ্ঞান। এখন ইচ্ছা জ্ঞান আমায় দিয়েছ, বলছো ইচ্ছা করলেই পারি, মরিতে ইচ্ছা করি না, তবু কেন মরি? কই নিবা? খেলা মরতে ইচ্ছা করুন বলেন, তবু মরি কেড়েতে ইচ্ছা জ্ঞানের দামটা করিল। এখানের দাম আছে, এটা অন্যরার সাথে কইব না, আমার সাথে না। তুমি ছাড়া হইলে এই কথাটির পিছনে যে কি কথা কইলাম আমি, এরা আমার সানা করার সালাম না। তুমি বলছো আমি রাসূলকে পাইছি, মুর্শিদকে পাইলেই রাসূলকে পাওয়া যায়। আমি এই আলীরে পাইম কি, ফাতেমারে পাইম কি ভাই,
হাসান হোসেন রে পাই আমি কি পাই জালালের একটা গান উঠছো না, আলী হলো শিরের তাজ, মা ফাতেমা গলার হার, হাসান হোসেন কর্ণফুল কুলে মোস্তফার। এনে 500 জন আছে না, এরা 5 জনে একজন। পাক পাঞ্জাতন, এই যে পাক পাঞ্জাতন 5টা আঙ্গুল, এটি মুঠ মারছি কি হয়েছে, একটা মুঠ হয়েছে না, আবার মেলাইছে তখন 5টা আঙ্গুল হয়েছে। এটা হলো পাক পাঞ্জাতন। 5টা তনে 1টা তন, এন কারো হাত নাই, এইখানে কারো হাত নাই। আর মুরিদের কথাটা তোমাকে আমি বলে দেই, আমার রাসূল যখন মুরিদ করেন তখন আমার আল্লাহ পাক বলছেন, হে রাসূল আপনি বলে দেন আপনার হাতে হাত রেখে যারা মুরিদ হইল তারা যেন আমি আমার আল্লাহর হাতে হাত রেখে মুরিদ হইল। এটা সূরা ফাত 10 নম্বর আয়াত। এখন হযরত বরফি সাহেব মুরিদ হয়েছে না, মুরিদ করার খেলাফত পাইছে না, এই সময় মুরিদ করে আছে 60টা ক্ষেত্রে। কি করছে না করছে না, তারা বিষ্ণু করছেন জানেন কিনা? আরো অনেকেই আছে, যেমন আসহাবে সুফা মসজিদে নববীর বারিন্দায় থাকতো, আজান পড়লেই মসজিদ থেকে বাড়িয়ে যেত, এরা নামাজ রোজার দাঁত ডাকতো না। আজান শেষ, নামাজ শেষ, আবার কে মসজিদে টাই লইত। হযরত উমর বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম করলে ওদেরকে কাতল করতে পারি। রাসূল বলছেন, ওদের সম্পর্কে তোমার নবীই ভালো জানেন, তোমার কিচ্ছু বলতে হবে না। এরা হইল আশেকে রাসূল, এরা হলো বেদলীলা, এরা কিচ্ছু লাগে না। এরা বাড়িঘর হলো রাসূলপুর, একটাই ঠিকানা, আর কিচ্ছু দরকার নাই। এরা হাসর মাঠে 72টা কাতার হবে, 73টা গ্রুপ হবে। এই 72টা কাতার মধ্যে রাসূল নামের আশেকে রাসূল যে কাতারটা, এটার হিসাব লইতো ফেরেশতা তো দূরের কথা, আরো কারো শক্তি নাই। এই যে কইছে জালালে, তুমি কইতো কইছো হাত পাও নিয়ে জন্ম নিলে মানুষ বলে কয় না, তারে হইতে কয়জন পারে। এটার মধ্যে কইছে সকল মানুষ তরে যাবে সেই একটা মানুষের নামের জোরে, সকল পৃথিবীর মানুষ তরে যাবে একটা মানুষের নামের জোরে। কেরে? কারণ নাকি 1,24,000 পয়গম্বর, 313 জন নবী, হ্যাঁ আমরা ডাইরেক্ট বেসতে যাগুয়া, এইলার জোরে যাওয়ার লাগে কেরে? এখন তোমার আসল আরেকটা শিখন কথা কই, 16 আনা মানুষ হলো পৃথিবীতে একজন, আর বেহেরেই কেউ 3 পরিমাণ, কেউ 1 আনা, কেউ 2 আনা, কেউ 6 আনা, কেউ 12 আনা, কেউ 14 আনা, কেউ 15 আনা, কেউ 15.5 আনা, কেউ 16 আনা। এলাকার ত্রুটি আছে, আর একজনেই হলো ত্রুটি মুক্ত, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই এইলার নামের জুড়ে সকল মানুষ তরে যাবে। আর এলা জুনিদা গেছেও না, জুনিদা আইছেও না, এলা ওজনই সম্ভব। একটা কাজ কথাটা কই দিলাম। একেরে কাজ কথাটা কই দিলাম। একজন মুন্সি মানুষ, টুকটাক নামাজ পড়ে, মুন্সি আছে না, শুক্রবার দিন বের আগে পাঞ্জাবি করে থাকে, বেটার বাসুরটা দরফরায় মরে যেতেছে গা। মাইসে যে সিন্নি মানসিক করে, হ্যাঁ সিন্নি মানসিক করছে, আল্লাহ যদি বাসুরটা না মরে, এটার ব্যক্তিটা আমি মসজিদও দেখলাম। তা বাসুর আর মরছে না, খুব বড় সড়ো হয়েছে, 1 লাখ টাকা দাম হয়।
চিন্তা করি 1 লাখ টাকা ব্যক্তি মসজিদে দিলাম, এটা সম্ভব না? দেওয়ার কি প্ল্যান করন যায়? এইটার সাথে মুডা একটা বিলাই বাঁধছে, এটার সাথে মুডা একটা বিলাই বান দিয়া জোড়া বানায় আলুয়ে বাজারও গেছে। মাইসে আইসা কই তোমার সার বেচবা? কয় বেচা? আমরা খালি সারটা নেব। কয় না না, আমি জোড়া ছাড়া বেচতাম না। তখন যারা গরু কিনবো, যারা দরকার এরা তো কিনবই। কোথা যাচ্ছে খাইলে সারটার দাম কত আর জোড়াটার দাম কত? কয় 1,01,000 টাকা হইল জোড়াটার দাম, আর যদি কও কালি খাইলে সারটা নিবা তাহলে আমি গরুই বেচতাম না। তো মানুষে চিন্তা করছে, যা দুইটাই নাকি বিলাই আমরা নেব, তো রাস্তা ছেড়ে দেবনি, আমরা তো গরুটারই দরকার, 100 টাকাই তো বেশি যাইব। তো 1,01,000 টাকা জোড়া কিনছে, কিনিয়া 1 লাখ টাকা তো হয়েছে তল বয়েডো, তো 100 টাকা উপরের বয়েডো। মসজিদের সামনে যায় বেলা কয়, আল্লাহ এই যে 1 লাখ টাকা এই বিলাই টাকা, আর এই যে 100 টাকা এটা সারের দামটা। আমি যে ভাই কইছিলাম এই ভাই তোমার গরু দিয়ে যাইতাছি। মাইনসে যদি পারতো বেটা আল্লাহর ইচ্ছা লয় কোন দিন। আমার গান্ডাত বলছি, ইচ্ছা জ্ঞান আমায় দিয়েছ, বলছো ইচ্ছা করলেই পারি, মরিতে ইচ্ছা করি না তবু কেন মরি। মনে করি হব আমি বাংলার নবাব, আলিয়ার আলো দেখেছি শুধু রাজ্যতির অভাব। আমি তোমার হাতের পুতুল যেমনি ঘুরাও ঘুরি, মরিতে ইচ্ছা করি না তবু কেন মরি। মনে করি চলে যাব দূর আকাশের গায়ে, পাখির মতো ডানা মেলে উঠতে মনে চায়, আবার ইচ্ছা করে চন্দ্র সূর্য হাতে নিয়ে খেলা করি, মরিতে ইচ্ছা করি না তবু কেন মরি। খেলা ইচ্ছা করে মরতো, খালি মরণটা যদি না লাগতো 50 বছরের ভিতরে নাম লইল কেউ যে আটা দিবা না গম দিবা, সাফা কত পড়াই দিল যে এটা নিষ্পার হয়ে যাব। আর রাসূল যেদিন থেকে বলছে আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত, সেদিন থেকে মুরিদের, এর আগেও ছিল রাসূল মুরিদ করছে, কিন্তু তখন থেকে সেটা রাসূলের জবানে যেহেতু বলছে সেটা ফরজে গণ্য হয়ে গেছে। এটার মধ্যে আর কোনো দলিল নেই, রাসূল যা আদেশ করছেন তা করতেই হবে। এখন একজন সাধারণ মানুষ আরেকজনও সাধারণ মানুষের কাছে যায়, বরফি সাহেবের বাড়িতে এক সুর কাছে চুরি করত, এর নাম হলো হীরা সুর। ওন চুরি টুরি করিয়া টুবলা টুবলা বান্ধে আয় করবো আর কি, ওন তো আর আইতারে না, খালি বাড়িতে ঘুরায়। ফজরের সময় হুজুর বাইরেছে অজু করতো, ওন সুর তো ঘুরাইতেছে। কয় তুমি এনে কি তার আইসো? কয় হুজুর আমি তো আইসলাম আপনার বাড়ি চুরি করতাম। কয় কার বাড়ি চুরি করতে আইসো? যে বরফি সাহেবের বাড়ি। আবার জিগাইছে কার বাড়ি? বরফি সাহেবের বাড়ি। আবার জিগাইছে কার বাড়ি? বরফি সাহেবের বাড়ি। কয় যা তুই অমুক দেশের হলি, বরফি সাহেবের বাড়িতে চুরি করতে আইলে খালি হাতে ফিরত যায় না। কিরম বুঝো? মানুষ খালি নামে মানুষ হইলেই তো না, কলার সুপের মধ্যে দেখিও ছোট ছোট কলা গাছটির অনেক বড় বড় সরি, মাঝখান একটা কলা গাছ অনেক মোটা অনেক লম্বা, সরিও নাই তরুয়াও নাই। সরিও নাই তরুয়াও নাই,
খালি লম্বা হইতেছে আর মোটা হইতেছে। এটার বুড়া বান্দা ছাড়া আর কোনো কাজে লাগতো না। মানুষের মধ্যে ওই রকম আপনি সারাদিনে 10টা ভুল করবেন, 12টা কাজ ভালো করবেন, তাহলে 2টা অবশিষ্ট আপনার ভালো জিনিস রয়ে গেল। জীবনে মাতা পিতার সঙ্গে কেউ বেয়াদবি করবেন না, এটা মস্ত বড় এক জিনিস। মাতা পিতার সাথে যে চোখ রাঙায় কথা বলবে, মাতা পিতার মনে যে আঘাত দিল সে নবীর মনে সরাসরি আঘাত করলো। আল্লাহর কসম লাগে এই কাজটা জীবনেও কেউ করবেন না, মাতা পিতা যতদিন আছে। এই যে কি রোগ ডাইছিন না, করোনায় যে আয়াত হয়ে গেছে ভিড়িয়া, মায়ের এনে ফেলা আয়াত হয়েছে জঙ্গল। ও করোনার ঘরের করোনা, তোরে ধরতে সইতে কেউ পাইল না, পাইলে বুঝতে বাঙালির ফিটনা কত জাতের। করুণার ঘরের করুণা। মিছামিছি মূল্য দিস না, মিছামিছি মূল্য দিস না, বাস্ক ভরা কিতাবে কোরআন করো, তৌহিদ করো, চরণ দরগা মুর্শিদের। সিফত মিলে নিষেধ আছে দলিলে,
সব কথা বাকি নেই কোরআন পড়ো তৌহিদ করো সুন্দর মুর্শিদ কোরআন পড়ো তৌহিদ করো সুন্দর মুর্শিদ আল্লাহ রহমত নাজিল করছে হলুদ ভাই 200 টাকা দিয়ে পুরস্কৃত করলেন হ্যাঁ আরেক মুরব্বী আর 100 টাকা দিচ্ছেন তো যারা টাকা দিচ্ছেন তারা না সকলের প্রতি সালাম এটা বোধহয় ভিয়াস কোম্পানি হ্যাঁ পিপাসার জিনিস তো যাক বিষয়টা হলো আল্লাহর গুর রহস্যর মধ্যে হাত দেওয়াটা খুব কঠিন এটা শাস্ত্র আমনে কয় জাতের পর ভাই যেমন মৌলানা রুমি কইছে কোরআনের দিল গুদ্দাডি খাইয়া আড্ডিডি রাখছি খালি কিছু মানুষ নামের কুকুরের লাগিয়া যে কথাটা মৌলানা রুমি কইছে এইটা যদি বাংলাদেশের কেউ কইতো না এরে সেফার বর্তা বানায় লয় না কিন্তু এইবারটা তো কইছে কোরআনের দিল গুদ্দা খাইয়া বই হয়েছে আচ্ছা রে বাবা আমি তোমার প্রশ্ন করলে তুই ভুল হবে তুমি যে তোমার সন্তানের মতো আমি তোমার জ্ঞান পরীক্ষা করতে পারি যেহেতু তুমি মুক্তিযোদ্ধার মধ্যে নাম দিলছ অস্ত্র তো তোমার সেলাই নেই লাগবো নাকি তা আচ্ছা আমাদের দয়াল নবী একদিন বলছিলেন যে আমি নবী না এই কথা সচরাচর কেউ বোধহয় শুনছেন না আমার দয়াল নবী নিজে বলছেন একটা যুদ্ধ একটা ইশারা দিয়ে একটু আগ্রহ হয়ে যাই একটা যুদ্ধের ঘটনা ফয়সালা দিতে গিয়া রাসূল বলছেন যে আমি নবী না কাগজটার মধ্যে লেখা ছিল সন্ধি কাগজটার মধ্যে লেখা ছিল আল্লাহর রাসূল আপনাদের এখানে যুদ্ধ করতে আসে নাই আর কাফেররা শুনে কয় লেখাটা দেখে কয় আল্লাহর রাসূল এইটা লাগে তো তার সাথে আমরা গোলমাল তখন আল্লাহর রাসূল হইতো কেন তা আলীকে রাসূল বলল হে আলী তুমি এই জায়গাটা কেটে ফেলো আলী বলল খোদার কসম আমি এই জায়গাটা কাটতে পারবো না কারণ আপনি যে আল্লাহর রাসূল এটা আমি জানি আমি এই জায়গাটা কাটতে পারবো না
পরে রাসূলকে বললে, রাসূল নিজে বলছেন যে এই জায়গাটা আমারে দেখায় দাও। পরে রাসূল নিজে এই জায়গাটা কাটছে। এটা কোন যুদ্ধের সন্ধিতে রাসূল বলছিলেন যে আমি নবী না, বাল্লার রাসূল না। তোমার জ্ঞানটা আমি একটু দেখতাম, চেক করা লাগে না? বেটা তুমি এ নাই বেটা, তুমি হ্যাঁ দেখে ঠার দেওয়া হোক রে। আগের বেটাই না জামার নাম কইতো না, অহন তো জামার নাম কয়। এই সালাম, আমি একটু বাহিরে যাচ্ছি, আমার ফিরতে দেরি হবে, তুমি খেয়ে নিও। এখন আলাপ সালাপ তো এরকম। কিন্তু আগের বেটাই না বর্ষাবের নাম লইছে না, জামার নাম লইছে না, শ্বশুরের নাম লইছে না। বেডির জামার নাম হইল রহমাতুল্লাহ। সালাম ফিরাইব নামাজের, তো কোন লাগে না আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, হি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। সেইটা না কয়ে কইতেছে আসসালামু আলাইকুম আমরা ঘরের তাই, হি আসসালামু আলাইকুম আমরা ঘরের তাই। তা আমি যদি তোমরা ঘরের তাই নিয়ে দিই, তুমি এনে তাও করে বেটা। তুমি বকশিস দিলে আমি খুশি হলাম। হ্যাঁ, ব্যাগ খুলের ব্যাগ খুল। বনের পাখি রে ওরে প্রেমের চিঠি লিয়া যারে বন্ধুর বাড়ি, বলিও গোপনে তোর কারণে মরতেছে রাই কিশোরী। প্রেমের চিঠি